হরে কৃষ্ণ বন্ধুরা, পল্লবী শর্টকাট রান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে চলে এলাম বন্ধুরা। আর আজকের রেসিপি হবে ইলিশ মাছের। দেখুন কত বড় একটা ইলিশ মাছ। আজকে আমি এই ইলিশ মাছটাকে নিজে হাতে কাটবো। একদম, তাহলে চলুন মাছটাকে কেটে নেওয়া যাক। এই দেখুন বন্ধুরা, আমার ইলিশ মাছ কাটা হয়ে গেছে। ইলিশ মাছ কাটাটা কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে জানাবেন। আমি ঠিকমতো মাছ কাটতে পারি না, তবু আজকে খুব ইচ্ছে হলো মাছটা কেটে নেব আমি নিজে হাতে, তার জন্য কেটেছি। ইচ্ছে হলো ইলিশ মাছ নিজে হাতে কাটবো, সেই জন্য মাছটাকে আজকে আমি কেটেছি। মাছটা একটু নরম হয়ে গেছিলো, তবুও যাই হোক কেটেছি। কেমন হয়েছে কাটা বন্ধুরা কমেন্ট করে জানাবেন। এবারে নুন হলুদে মাছটাকে মেখে নেব। ভালো করে নুন হলুদ মেখে নিয়েছি। এবার 5 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখবো, তাহলে নুনটা ভালো করে ঢুকে যাবে মাছের মধ্যে। চলো বন্ধুরা, মাছের রেসিপিটা শুরু করা যাক। কড়া গরম হয়ে গেছে, তেল দিয়ে দেবো। এটা আমি ভাজা মাছ তেল সমেত তুলে নেব। সামান্য একটু কালো জিরে দেবো। কয়েকটা কাঁচা লঙ্কা, আজকে আমি কাঁচা লঙ্কা দিয়ে রেসিপিটা বানাবো বন্ধুরা, তার জন্য আমি একটু বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি। আপনারা চাইলে কম বেশি করে দিতে পারেন। দিয়ে দেবো নুন হলুদ। এই রেসিপিটা শুধু কাঁচা লঙ্কার উপরেই হবে। দিয়ে দেবো মাছ। আলতো হাতে একটু মাছগুলোকে উল্টে দেবো। এই দেখুন বন্ধুরা, আলতো হাতে সব মাছগুলোকে উল্টে দিয়েছি। এবারে ঝোল দিয়ে দেবো।
এবার আমি 6-7 মিনিটের মতো ঢাকা দিয়ে দেবো। আরও 2 মিনিট ফুটিয়ে নেব। হয়ে গেছে, নামিয়ে দেব। তাহলে বন্ধুরা আজকে আমার রান্না রেডি হয়ে গেছে। এখানে রয়েছে ইলিশ মাছ ভাজা, আর সঙ্গে রয়েছে তেল, আর রয়েছে এখানে কাঁচা লঙ্কা দিয়ে ইলিশ মাছের ঝোল, একদম রেডিমেড ঝোল। আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লেগে থাকলে রেসিপিটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে অন করে রাখবেন। এরকমই সুন্দর সুন্দর রেডিমেড রেসিপি আপনাদের কাছে পৌঁছে যাবে। পল্লবী শর্টকাট রান্না। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ইলিশ মাছের রেসিপি পাঠিয়ে দিলাম, খেতে থাকুন। বৃষ্টি, বাইরে বৃষ্টি, আর ঘরে ইলিশ মাছের রেসিপি। রাধে রাধে, হরে কৃষ্ণ।